তাসনিম, ওদের তো আর পরীক্ষার খুব বেশি দিন নেই। একদম পরীক্ষার কাছাকাছি সময় ওরা চলে এসছে। তো এই শেষ মুহূর্তে তোমার স্ট্র্যাটেজি কেমন ছিল? বা তুমি কিভাবে নিজেকে গুছিয়ে নিয়েছিলে? যদি একটু বলতে আবার। আচ্ছা ভাইয়া, তো ১ম এ হচ্ছে এই মুহূর্তে এসে আমাদের একটু পড়ার স্ট্র্যাটেজি গুলো পরিবর্তন করতে হবে। কারণ যেহেতু সামনে আমাদের খুব শীঘ্রই ডেইলি এক্সাম গুলো শেষ হতে চলছে এবং আল্টিমেটলি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এইগুলা শুরু হবে। তো এখন আমরা ডেইলি এক্সামে ১ টা বা ২ টা চ্যাপ্টারের জন্য যে টাইমটা পেতাম, আল্টিমেটলি ওই টাইমে এখন আমার পূর্ণ একটা বই কভার করতে হবে। তো আমি যদি এখন ডেইলি এক্সামের মতো আ সবকিছু পড়তে যাই, ইম্পোর্টেন্ট, আনইম্পোর্টেন্ট বা ১ম থেকে যেভাবে পড়তাম, এইভাবে পড়ার যদি আমার ইনটেনশন থাকে, তাইলে কিন্তু আমার ভালো করার পসিবিলিটি কমে যাবে। তো ১ম এ জানতে হবে আমি কি পড়বো আর কি পড়বো না ডেইলি এক্সামের শেষে। ১ম এ বুঝতে হবে যে আমি একটা চ্যাপ্টার যখন খুললাম, তো বিগত ডেইলি এক্সাম গুলোতে অনলাইন, অফলাইন, উন্মেষের যেখানেই পরীক্ষা দিয়েছি, কোন বিষয়গুলো আমি ভুল করেছিলাম। সর্বপ্রথম আমার কাজ হলো এই ভুল বিষয়গুলো আগে আয়ত্ত করা। দেন আমার কাজ হলো যে বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলা কি, কি আছে। যেমন এটা আমাদের শুনতে অনেকটা মুখস্থই হয়ে যায়। যেমন বইয়ের বৈশিষ্ট্য, উদাহরণ, ছক, কাজ, ব্যবহার এবং এক্সট্রা রাইটার এর ক্ষেত্রে বলতে গেলে এই জিনিসগুলা। বিশেষ করে এক্সট্রা রাইটার এর যদি জুওলজি, বোটানির ক্ষেত্রে বলি, আলী মাজিবুর স্যারের কোনো ছক যেন আমরা বাদ না দেই। বা যে জিনিসগুলা পৃষ্ঠা খুললেই দেখা যায় যে এটা একদম নতুন কিন্তু ইম্পোর্টেন্ট টপিক। আগে হচ্ছে আমাদের কাজ এই জিনিসগুলো কমপ্লিট করা। যেমন আমি লাইন বাই লাইন এখন পড়তে গেলাম কিন্তু দেখা গেল একটা ছক ছিল বা শেষের দিকে কিছু কাজ ছিল, এইগুলো আমি পড়তে পারলাম না। তো আগে যত দ্রুত সম্ভব ইম্পোর্টেন্ট জিনিসগুলো কভার করে এসে আমার ইয়ে করা। তারপরে তারপর খুঁটিনাটিতে যাওয়া। আ যেগুলো খুঁটিনাটি বিষয় আছে